মাদারীপুরে প্রবীণ সাংবাদিক শাহজাহান খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মাদারীপুর প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক শাহজাহান খানের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 13 জুন বাদ আসর মাদারীপুর পৌরসভার মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা শাহজাহান খানের কর্মসময়ে জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার সাংবাদিকতার সততা ও সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। বক্তারা বলেন, শাহজাহান খান ছিলেন একজন আপোষহীন সাংবাদিক। তার নিষ্ঠা ও সাহসিকতা আমাদের জন্য অনুপ্রেরণা। স্মরণ সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্মরণ সভায় জেলা, উপজেলা সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। إنا أنزلناه في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আমাদের জনপদে সাংবাদিকতা করেছেন। তিনি গত দুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমরা শুধু একজন ব্যক্তিকে হারাইনি, আমরা একটা প্রতিষ্ঠানের মতো একজন ব্যক্তিকে হারিয়েছি। তো আজকের এই স্মরণ সভায় আমরা যারা দীর্ঘদিন তার সাথে সদস্য হিসেবে ছিলাম, তাদের কাছ থেকে আমরা তার সম্পর্কে স্মৃতিচারণ করতে চাই। তো আমরা যদি এক এক উপজেলা থেকে শুরু করি, আমরা আসলে এখন 5টা 30 বাজে, আমরা 6টা 30 পর্যন্ত আলোচনা করবো 1 ঘন্টা। এরপরে দোয়া এবং মোনাজাত হবে। আশা করছি এরপরে আমি আহ্বান করবো আমাদের বিভিন্ন উপজেলার যারা স্মৃতিস্থ রয়েছেন তাদের পক্ষ থেকে স্বপরিচিত হয়ে যদি সাধারণ ভাই সম্পর্কে স্মৃতিচারণ করতে চান তাহলে উনি আমাকে পাঠালেন ঘুরে ফেরুজের জেলা প্রতিনিধি। তো আমি কাছে যাওয়ার পরে সে কিন্তু আমাকে সাধারণ ভাইকে বললাম, আমি তো আপনি পাঠাইলেন, আমি তো করলো। তো আমি সেই 1992 সালে 13 ফেব্রুয়ারি অনেককে বলতাম যে একটা লোক যখন জীবদ্দশায় একটা লোক যে আইডল হিসেবে আমি বারবার বলতাম যে আসলে মানে জীবদ্দশায় একজন লোক কিন্তু সাংবাদিকদের প্রতিকৃতি হিসেবে স্বীকৃতি লাভ করছে। আমার মনে হয় মাদারীপুরে যারা সাংবাদিকতা করে তারা প্রত্যেকেই বলবেন একটা জায়গায় যে সাধারণ ভাই দিস সোসাইটি, যে সাংবাদিক কমিউনিটির ভিতরে সাধারণ ভাই আসলেই অনেক চাইতে অন্যতম ছিলেন, আলাদা ছিলেন, ডিফারেন্ট ছিলেন। সবকিছু সাধারণ ভাইয়ের কাছে আমি কখনো নেতিবাচক কোনো শব্দ পছন্দ পাই না। তার সাথে অনেক বিশ্বাস হতে বলছে আমার, সে সবসময় কোনো পজিটিভ কথা বলতেন। আর আমাদের কম বেশি সাংবাদিকতার বদনাম থাকলেও আমি বলতে সে দ্বিধা নেই, কিন্তু আমাকে সম্মান করে নেয়, তাকে শ্রদ্ধা করে নেয়। আজকে সে নাই, আজকের এই সবাই সব জেলার অনেক মানে যারা কর্মরত সাংবাদিক তারা সকলেই কিন্তু আমাদের এখানে আছেন। সাধারণ মানে নিরাপত্তার অভাব নিয়মে মানুষ তুলে যাবে, এটাই নিয়ম। আমিও যখন আপনিও যাবেন, তবে আমার কিছু কর্মসূচি রেখে তারা আবেদন করি যে সাধারণ ভাই যাতে সে তার পরবর্তী গেল 2 দিন আগে হারিয়ে যাওয়া সাংবাদিক খারাপ হয়ে 5টার সময় দোয়া মিলাদ অনুষ্ঠানে আয়োজন করতাম। তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আমাদের সাংবাদিকতার আগে সাধারণ ভাইয়ের সাথে আমার পারিবারিকভাবে তো পরিচয়, কারণ তিনি আমাদের শিবচরের জামাই হিসাবে আগে থেকে চিনি এবং তিনি এনজিওতে কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচয় ছিল প্রায় 20 বছর আগে। বিভিন্ন নির্বাচনের সময় পর্যবেক্ষণ পাঠানো এবং অন্যান্য কাজে তখন থেকে ভাইয়ের সাথে আমি তার বাসায় আসতাম, মাঝে মধ্যে আমার বড় ভাইয়ের সাথেও আসতাম। তার আন্তরিকতা এবং তার এই সাংবাদিকতার অনেক কিছু আমাদের শেখা হয়েছে তার কাছ থেকে। আজকে প্রায় 10 বছর আমি সাংবাদিকতায়, কিন্তু তার কাছ থেকে তার কোনো একটা বদনাম শুনিনি কখনোই। অনেকের অনেক কিছু শুনি বা আগে পরে যে আমি সরাসরি শুনি, কিন্তু ভাইয়ের কাছ থেকে কখনো এরকম কিছু শুনিনি। কিন্তু হঠাৎ করে তিনি চলে গেল দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে, তার জন্য আসলে আমাদের কষ্ট লাগে।
আমরা তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করব সবাই। আল্লাহ যেন তাকে সকল গুনাহ মাফ করে বেহেশত নসিব করেন এবং তার পরিবারের সবাই যেন এই শোক সৈকত প্রতিকার করে, এটাই আমি চাই। এবং আল্লাহ যেন সর্বশেষ তার রুহের মাগফিরাত কামনা করে এবং বেহেশত নসিব করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাদা মনের মানুষ ছিলেন সাংবাদিক জনাব শাহজাহান খান, সাধারণ মামা, ঢাকা মানে আপন ছিল যে তিনি প্রতিটি সংবাদ দেখতেন, অনেক কিছু তার কাছে শেখার ছিল এবং বিভিন্ন আসলে আমাদের বন্ধ হয়ে ক্ষতি হয়ে গেল। আমরা অনেক আসলে বলছি তার আর তার শান্তি কামনা করছি। উপস্থিত সাধারণ ভাইয়ের স্মরণ সভায় হিসেবে আমি শীতকালে ইংরেজিতে একটি হত্যাকাণ্ড ঘটেছিল। আমরা কিন্তু তখন নিউজ পাঠাতাম পোস্টকার্ডে লিখে নিউজটা মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ সবাইকে আজকে এই স্মরণ সভায় একসাথে আমরা উপস্থিত হতে পেরেছি এবং দোয়া মাহফিলের যে আয়োজন করেছে এই জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শাহজাহান ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য দীর্ঘতম সময় আমার হয়নি, অল্প সময় হয়েছে, দুই একবার তার সাথে কথা হয়েছে। তিনি আসলে অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। বিশেষ করে আমার একটা ব্যক্তিগত সমস্যা আমি তার সাথে পরামর্শ নিয়েছি, তিনি আসলে খুব ঠান্ডা মস্তিষ্কে একটি পরামর্শ দিয়েছিলেন, আমি ইনশাআল্লাহ সেটা সফল হয়েছি। তো তার এই পরামর্শের মধ্যে আমি দেখেছি যে আসলে তার কোনো রাজনৈতিক কলুষিত কোনো বিষয় ছিল না, যেটা আসলে একটা মানুষ তার পজিটিভ দিকগুলোই তার আসে। তিনি সাংবাদিকতার যে ফর্মুলা নিয়ে সাংবাদিকতা করেছেন তার আসলে সাংবাদিকদের অনেক বদনাম থাকে, কিন্তু শাহজাহান ভাইয়ের বিষয়ে আসলে আরো আমরা পাই নাই। তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চিরদিনের জন্য চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং তার রেখে যাওয়া পরিবারে যারা সদস্য রয়েছে তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ এবং ভালো রাখে। সবাইকে আজকে এই দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য বা এরকম একটা আয়োজন করার জন্য ডাসার উপজেলা পুলিশ ক্লাবের পক্ষ থেকে, আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতালির এসিলুঙ্গা সুপার মার্কেট, এখানে সাবান, শ্যাম্পু, লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। সাংবাদিকতা শুরু করতে গেলে অনেক জায়গা থেকে দেখা যায় কি অনেকে বিরোধিতা করে, সেই ক্ষেত্রে সাধারণ ভাই আসলে বিরোধিতা করে সবাইকে সহযোগিতা করতে। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। ইতালি মিলানো ফুলের মার্কেট ও জেসাতের পেট্রোলের উপরে পাইকারি ফুল বিক্রি করা হয়। প্রোপাইটার মা ওরো। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।